সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন রিভিশন ক্লাসে আমি তোমাদের সাথে আছি রওশনারা, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, 6 নম্বর সেক্টর শাখা। বিশ্বের এই করোনা পরিস্থিতিতে আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ঘরে থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিরাপদে থাকবে। আজকে আমি তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 4 কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা কিছু জ্ঞানমূলক এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক নিয়ে আলোচনা করব। হচ্ছে কাজ। বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর সরণ হয় তাহলে বল এবং সরণের গুণফলকে বলা হয় কাজ। কাজের একক হচ্ছে জুল। কাজের একক জুল এবং মাত্রা, কাজের মাত্রা এম এল স্কয়ার টি ইনভার্স 2। এরপরে আসো ধনাত্মক কাজ। বল প্রয়োগের ফলে যদি বস্তুর সরণ বলের দিকে হয় তাহলে তাকে বলা হয় ধনাত্মক কাজ। অর্থাৎ আমরা কোনো একটা বস্তুকে যদি উপর থেকে ফালাই দেই নিচে, তাহলে এটাতে হবে ধনাত্মক কাজ সম্পন্ন হবে, কারণ বল তখন নিচের দিকেই প্রয়োগ করতেছে। এরপরে আসো ঋণাত্মক কাজ। বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর সরণ বলের বিপরীত দিকে হয় তাহলে সেটাকে বলা হচ্ছে ঋণাত্মক কাজ। যেমন আমরা যখন সিঁড়ি বেয়ে উপরে উঠি তখন কিন্তু আমরা বলের বিরুদ্ধে কাজ করি, বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ সম্পন্ন হয়। এরপরে আসো শক্তি। কাজ করার সামর্থ্যকেই বলা হয় শক্তি। শক্তির একক হচ্ছে জুল এবং এর শক্তি এবং কাজের একক দুটোই হচ্ছে জুল। এরপরে আসো গতিশক্তি। কোনো বস্তু গতিশীল থাকা অবস্থায় কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় গতিশক্তি। গতিশক্তিকে ই কে দ্বারা প্রকাশ করা হয়। ই কে ইকুয়াল হচ্ছে হাফ এম ভি স্কয়ার। এখানে এম ভর, ভি হচ্ছে বেগ। যদি বস্তুর বেগ বাড়ে তাহলে দেখা যায় গতিশক্তি বেড়ে যায়। বিভব শক্তি। কোনো বস্তু এক অবস্থান থেকে অন্য অবস্থায় গেলে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বলা হচ্ছে বিভব শক্তি। অর্থাৎ অবস্থার পরিবর্তন হলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে সেটা হচ্ছে বিভব শক্তি। বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করা হয়, পটেনশিয়াল এনার্জি। ইপি ইকুয়াল হচ্ছে এম জি এইচ। এখানে এম হচ্ছে বস্তুর ভর, জি অভিকর্ষজ ত্বরণ, আর এইচ হচ্ছে বস্তুর উচ্চতা। বিভব শক্তিটা বস্তুর ভর, অভিকর্ষজ ত্বরণ এবং উচ্চতার উপর নির্ভর করে। এরপরে আসো নবায়নযোগ্য শক্তি। যে সকল শক্তিকে পুনরায় বারবার ব্যবহার করা যায়, মানে একবার ব্যবহারের পর পুনরায় এটা থেকে পুনরুদ্ধার করে আবার শক্তি হিসেবে ব্যবহার করা যায়, তাকে বলা হয় নবায়নযোগ্য শক্তি। যেমন সৌরশক্তি, পানির জোয়ার ভাটা, বায়োগ্যাস, এগুলো হচ্ছে নবায়নযোগ্য শক্তির উৎস। এরপরে আসো অনবায়নযোগ্য শক্তি। যে সকল শক্তিকে একবার ব্যবহার করলে পুনরায় আর ব্যবহার করা যায় না, একবার ব্যবহার করলে ফুরিয়ে যায়, তাদেরকে বলা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। যেমন কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, এগুলো হচ্ছে আমাদের অনবায়নযোগ্য শক্তি উৎস। জিওথার্মাল ও ম্যাগমা। জিওথার্মালটা হচ্ছে নবায়নযোগ্য শক্তির একটা উৎস। পৃথিবীর ভূগর্ভ যখন উত্তপ্ত হয় তখন প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। এই তাপকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা হয়, সেটাই হচ্ছে জিওথার্মাল বা ভূতাপীয় শক্তি। এটা হচ্ছে এক ধরনের নবায়নযোগ্য শক্তি। তার সাথে হচ্ছে ম্যাগমাটা হচ্ছে ভূগর্ভ যখন উত্তপ্ত হওয়ার কারণে, অধিক তাপ উৎপন্ন হওয়ার কারণে শিলাখণ্ডগুলো গলে যায়, আর এই গলিত শিলাগুলোকেই বলা হয় ম্যাগমা। গলিত শিলাগুলোকে বলা হচ্ছে ম্যাগমা। এরপরে আসো ক্ষমতা। কোনো একটি বস্তু একক সময়ে কতটুকু কাজ সম্পন্ন করলো সেটাই হচ্ছে তার ক্ষমতা। অর্থাৎ কাজ করার হারকে বলা হয় ক্ষমতা। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ক্ষমতার একক ওয়াট এবং এর মাত্রা হচ্ছে এম এল স্কয়ার টি ইনভার্স 3। ক্ষমতার একক হচ্ছে ওয়াট, আর একটা আমরা জানি এইচপি, হর্স পাওয়ার। অর্থাৎ 1 এইচপি সমান হচ্ছে 746 ওয়াট। ক্ষমতার একক হচ্ছে ওয়াট, আর একটা হচ্ছে এইচপি, এটাও ব্যবহার করতে পারি আমরা। এরপরে আসো
কর্মদক্ষতা। কোনো ইঞ্জিনের লভ্য কার্যকর ক্ষমতা এবং মোট প্রদত্ত ক্ষমতার অনুপাতকেই বলা হয় কর্মদক্ষতা। লভ্য কার্যকর ক্ষমতা অর্থাৎ ইটা ই দ্বারা প্রকাশ করা হয়। ইটা ইকুয়াল হচ্ছে লভ্য কার্যকর ক্ষমতা বা শক্তি বাই হচ্ছে মোট প্রদত্ত শক্তি বা ক্ষমতা। প্রদত্ত শক্তি অর্থাৎ লভ্য কার্যকর শক্তি না, ক্ষমতা দিলে ক্ষমতা আর শক্তি দিলে তখন এটা হবে শক্তি। মোট লভ্য কার্যকর ক্ষমতা এবং মোট প্রদত্ত ক্ষমতার অনুপাতকে বলা হচ্ছে কর্মদক্ষতা। এরপরে আসো স্প্রিং ধ্রুবক। আমরা জানি স্প্রিং এর মধ্যে কোন শক্তি সঞ্চিত থাকে? বিভব শক্তি সঞ্চিত থাকে। তো একটা স্প্রিং এর একক দৈর্ঘ্য বরাবর এর যতখানি পরিবর্তন করা হয়, যে বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য বরাবর যতখানি পরিবর্তন হয় তাকে বলা হয় স্প্রিং ধ্রুবক। স্প্রিং এর একক দৈর্ঘ্য পরিবর্তনের জন্য যে বল প্রয়োগ করা হয় সেটাকে বলা হচ্ছে স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবকের এখানে বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকে ভি ইকুয়াল হচ্ছে হাফ কে এক্স স্কয়ার। এখানে কি হচ্ছে স্প্রিং ধ্রুবক, এক্স হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন আর ভি হচ্ছে বিভব শক্তি। এরপরে আসো ভর শক্তির সমীকরণ। সবাই জানে আইনস্টাইনের ভর শক্তির সমীকরণটা হচ্ছে ই ইকুয়াল এম সি স্কয়ার। এখানে এম হচ্ছে ভর এবং সি হচ্ছে আলোর বেগ। এরপরে আসো শক্তি নিত্যতার নীতি। এই পৃথিবীতে শক্তির পরিমাণ নির্দিষ্ট, শক্তির সৃষ্টি নেই এবং শক্তি ধ্বংস নেই। শক্তি কি হয়? কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় মাত্র। যেমন বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, শক্তি এভাবে রূপান্তরিত হয়। আশা করি তোমরা সবাই এই জ্ঞানমূলক গুলো বুঝতে পেরেছ। এ পর্যায়ে আমরা একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। এখন আমরা একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। প্রশ্নটা দেখো, এ একটা বিন্দু, এ বিন্দুতে 5 কেজি ভরের একটি বস্তু রাখা আছে আর সি বিন্দুটা হচ্ছে এখানে ভূমি। এ থেকে সি এর দূরত্ব হচ্ছে 60 মিটার। মাঝখানে বি একটি বিন্দু আছে যেখানে এ বি সমান 1/4 অফ এসি আছে। এ বিন্দু হতে বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। এ বিন্দু থেকে বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। আচ্ছা, এখন গ নম্বর প্রশ্ন দেখো, ভূমি হতে এ বিন্দুতে বস্তুটি ওঠাতে 2 মিনিট সময় লাগলে কত ক্ষমতা প্রয়োগ করতে হবে? ভূমি হতে এ বিন্দুতে বস্তুটি ওঠাতে 2 মিনিট সময় লাগলে কত ক্ষমতা প্রয়োগ করতে হবে নির্ণয় করো। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা ক নম্বর অঙ্কটি করি। আমরা আগে ইনফরমেশন গুলো লিখে দিই। এখানে কি দেওয়া আছে? বস্তুর ভর, বস্তুর ভর এম 5 কেজি, উচ্চতা h 60 মিটার, সি হতে এ এর উচ্চতা। অভিকর্ষ ত্বরণ জি সমান 9.8 মিটার পার সেকেন্ড। সময় টি সমান দেওয়া আছে 2 মিনিট। মানে হচ্ছে এটাকে আমাকে সেকেন্ডে করে নিতে হবে, অর্থাৎ 120 সেকেন্ড। এগুলো আমার ইনফরমেশন দেওয়া। এখন আসো, আমরা জানি ক্ষমতা পি সমান এম জি এইচ বাই টি। আমরা মানগুলো বসাই দিই। ধর এম সমান হচ্ছে 5 কেজি, জি 9.8, উচ্চতা এইচ হচ্ছে 60 মিটার বাই সময় টি হচ্ছে 120 সেকেন্ড। আচ্ছা, এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো 24.5 ওয়াট। তাহলে আমরা কয়ের অ্যান্সার পেলাম 24.5
5 ওয়াট। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। আশা করি তোমরা অঙ্কটি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আমরা ঘ নাম্বার অঙ্কটি করব। ঘ নাম্বার প্রশ্ন, বি ও সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হয়েছিল কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখো, বি বিন্দু আর সি বিন্দু, এই দুই বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হয়েছে কিনা এটা বের করতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে বি বিন্দুতে মোট শক্তি এবং সি বিন্দুতে মোট শক্তি যদি সমান হয় তাহলেই শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হবে। তাহলে আমাদেরকে এখন বের করতে হবে বি বিন্দুতে মোট শক্তি এবং সি বিন্দুতে মোট শক্তি। তাহলে আমরা কোশ্চেনটা সলভ করি। বি বিন্দুতে মোট শক্তি যদি আমি ই বি দ্বারা প্রকাশ করি তাহলে ই বি ইকুয়াল গতিশক্তি ই কে বি প্লাস ই পি বি। এখানে বি বিন্দুতে গতিশক্তি আমরা জানি গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এমভি স্কয়ার। আচ্ছা, আমরা আলাদা করে আগে বের করে নেই। ই কে বি সমান হচ্ছে হাফ এম ভি স্কয়ার। ইনফরমেশন গুলো আমরা এখানে লিখে দেই। এখানে ভর এম সমান 5 কেজি, উচ্চতা আমার এখানে বি বিন্দুর উচ্চতা লাগবে। বিন্দুর উচ্চতা হলে আমার এ থেকে বি এর বি বিন্দুতে যেহেতু গতিশক্তি বের করবো তাহলে এ থেকে বি এর উচ্চতা লাগবে। তাহলে এ থেকে বি এর উচ্চতাকে আমি এইচ এ বি দ্বারা প্রকাশ করলে পাবো এইচ এ বি সমান হচ্ছে 1/4 অফ এ সি, মানে 1/4 ইন্টু 60, কারণ এসি এর মান দেওয়া আছে 60, হচ্ছে 15 মিটার। যেহেতু উপস্থিত উপর থেকে পড়তেছে সেক্ষেত্রে আবার আদিবেগ হবে আদিবেগ ইউ মান 0। অভিকর্ষ ত্বরণ মিটার পার আমরা লিখি হাফ এম ভি স্কয়ার জায়গায় ইউ স্কয়ার প্লাস 2 জি এইচ এ পি হয় হাফ ইন্টু 5 0 প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 15। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 735 জুল। আমরা এখানে বি বিন্দুতে গতিশক্তি পাইলাম 735 জুল। বিভব শক্তি হচ্ছে ই পিবি সমান হচ্ছে এম জি এইচ। এখানে তাহলে এইচ এর ভ্যালুটা হবে বি থেকে সি এর দূরত্ব, তাহলে এইচ বি সি আমি লিখতে পারি। এখানে উচ্চতা এইচ বি সি সমান হবে 60 মাইনাস এ বি, এ সি মাইনাস এ বি, অর্থাৎ 60 মাইনাস 50 মানে হচ্ছে 45 মিটার। তাহলে আমরা এখানে বিভব শক্তি বের করি 9.8 ইন্টু 45। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 2205 জুল। তাহলে বি বিন্দুতে মোট শক্তি আমাদের আসবে ই সমান 2005 যোগ 735 সমান 2940 জুল।
বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি ই সি সমান হবে ই সি প্লাস সিটা হয়ে যাবে এম জি এইচ প্লাস হাফ এম ভি স্কয়ার। এখানে আদিতে ছিল 0, উচ্চতা এইচ সমান 60 মিটার, অভিকর্ষ ত্বরণ দেখা যায় ভর ছিল ভর এম সমান 5 কেজি। আমরা জানি এই অবস্থায় জিরো, বিভব শক্তিটা জিরো, কারণ এখানে এইচ হচ্ছে জিরো, সি বিন্দুতে এইচ জিরো, সে কারণে বিভব শক্তি পুরোটাই জিরো। প্লাস হাফ এম ভি স্কয়ার ইউ স্কয়ার প্লাস 2gh, আপনি লিখতে পারি হাফ ইন্টু 5 ইন্টু ইউ হচ্ছে 0, 2 ইন্টু 9.8 ইন্টু 5, এইচ হচ্ছে 60, তাহলে এটা ক্যালকুলেশন করে আসবে 2940 জুল। তাহলে আমরা পেলাম সি বিন্দুতে ইসি সমান 2940 জুল। তাহলে এখন দেখো পরবর্তী অংশে আমরা পেয়েছিলাম ইবি সমান 2940 জুল এবং ইসের সমান পেয়েছি 2940 জুল। তার মানে বি এবং সি বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। দেখো আমরা বি বিন্দুতে মোট শক্তি পেয়েছিলাম 2940 জুল এবং পরবর্তীতে সি বিন্দুতে আমরা মোট শক্তি পেলাম 2940 জুল, অর্থাৎ বি এবং সি বিন্দুতে মোট শক্তি সমান। তাহলে কি হবে, বি এবং সি বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হবে। তোমরা সবাই মন্তব্যটা সুন্দর করে লিখে ফেলবা যে বি ও সি বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হয়েছিল। আশা করি তোমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। তোমরা এই অধ্যায়ের যে জ্ঞানমূলকগুলো আমি আলোচনা করেছি সেগুলো সবাই এইচডব্লিউ করে তোমাদের সাবজেক্ট টিচারের কাছে জমা দিবা। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।